ভগবানকে ভজন করে ভগবানের পদ্ম লাভ করতে পারে। তাই বলছেন ধ্রুব, তোমার উত্তম বুদ্ধি জন্মেছে। बालक तावत् क्रीडा शक्तं तरुण तावत् तरुणीरत्नं वृद्धाय तावत् चिन्ताय भग्नं ब्रह्मे कोऽपि न लग्नं अव्यक्तानि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तानि निधान्येव तत्र का परिदेवना अव्यक्तानि भूतानि। अच्छा বলুন তো, আমরা এই জন্মে আমরা যে মা বাবা, যে আত্মীয়, যে বন্ধু, যে গুরু পেয়েছি, তারাই আমার পূর্ব জন্মের পিতা মাতা, তারাই আমার পূর্ব জন্মের ভাই বন্ধু কি গো? এখন যে স্বামী আপনারা পেয়েছেন আর বাবাজিরা আপনারা যে এখন পত্নী পেয়েছেন, এরাই কি আগের যুগে আপনাদের স্ত্রী ছিল? বলবেন না। মৌনব্রত নিয়েছেন তো? ভালো ভালো। মৌনব্রত কারা নেয় বলুন তো? মৌনব্রত তারাই নেয় যারা পাঠকের থেকে একটু বেশি বেশি বোঝে। হরে কৃষ্ণ। এটা তো না। এবার अव्यक्तादीनि भूतानि, গত জন্মে কে আমার কি ছিল? নলিনী দলগত জলমতি সহজপলম। এই জগৎ এত রহস্যের জগৎ, তা ভগবত কৃপা ছাড়া বোঝার কারোর ক্ষমতা নেই। গুরুর কৃপা ছাড়া কারোর জীবনে বোঝার ক্ষমতা নেই। এই এত সুন্দর এই দেহরূপী তরণী দিয়েছে, আর যদি উপযুক্ত কান্ডারি না হয় তাহলে এটাকে পারে লাগাতে পারবে না। তাই যদি এই তরণীকে পারে লাগাতে হয়, ভবসাগর তারণ কারণ হে, এই ভবসাগর থেকে যদি তরতে হয় তাহলে উপযুক্ত কান্ডারির ওই নৌকায় চড়তে হবে। যে ভালো করে নৌকা বাইতে পারে সে কে? গুরুদেব দয়া কর দীন জন ভবসাগর তারণ কারণ হে। এই মিথ্যা পরিচয় যতদিন একজনের সঙ্গে অপরজনের স্বার্থ রয়েছে, ততদিনে আপনার সম্বন্ধের একটা ভান আছে। যেদিন আপনার সেই আপনার সঙ্গে যে প্রেম করছে না, প্রেমের জিনিস যেদিন আর থাকবে না, আর পূর্বের মতো প্রেমও হবে। তাই প্রথম জীবনে এই দেহে যখন সবই কিছু পরিপূর্ণভাবে বুঝিয়াছে, তখন থেকে ভগবানকে পাওয়ার জন্য সচেষ্ট হও। চন্দ্র ক্ষয়ে শরীর ক্রমে দুর্বলতা পায়, সকল ব্যাধি আসিয়া করে আশ্রয়, আর রাধা গোবিন্দ পদ পদ ভজিতে না পায়। পুরুষ এবং নারীর মধ্যে দুটো ধাতু আছে। পুরুষের ধাতুর নাম হচ্ছে শুক্র ধাতু, আর স্ত্রীর ধাতুর নাম হচ্ছে শনিক ধাতু। এই দুটো হচ্ছে ভগবত ভজনের মূল। আর এই ধাতুর প্রতি যাদের যত্ন নেই, যারা ভগবত ভজনের থেকে বঞ্চিত হয়ে যায়। তাই ধাতু রূপে সর্বদেহে বহিষে কৃষ্ণ শক্তি, এই জানি যেই করে কৃষ্ণ চরণে ভক্তি। কৃষ্ণ চরণে ভক্তি হবে কি করে? মন লাগবে কি করে? আসল বস্তু যত সম্পদ এর মধ্যে রাখতে পারবেন না, ভগবত চরণে ততই মন থাকবে। তত সময় জিতাসন জিতাশ্বাস, জিতাসনে বসতে পারবে, এক আসনে অনেক সময় বসে থাকতে পারবে। ধ্রুবকে বলেছে, ধ্রুব প্রাণায়াম করো, জিতাসন, জিতাসন হয়ে যাও। আসন জিতে নাও প্রথমে। কোন আসনে বসে ভগবানের ভজন করতে হয়? পদ্মাসনে বসে। যেমন ফুলের মধ্যে পদ্ম ফুল শ্রেষ্ঠ, আসনের মধ্যে পদ্মাসন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ধ্রুব তুমি প্রাণায়াম
পদ্ধতির দ্বারা ভগবানের আরাধনা করো, রেচক, পূরক এবং কুম্ভকের দ্বারা তুমি ভগবানকে আরাধনা করো। এইভাবে যখন এই পদ্ধতি বলে দিয়ে আর বলছে তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুমি যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে 6 মাস জপ করতে পারো, তাহলে অবশ্যই ভগবান তোমাকে দর্শন দিবে। তাই দেবর্ষি নারদের কৃপায় আজ ধ্রুব দ্বাদশ অক্ষর ব্রহ্ম মন্ত্র দেবর্ষি নারদের নিকটে পেয়েছে। সব মন্ত্র গ্রন্থ পুস্তকে লেখা আছে, কিন্তু সেই গ্রন্থ পুস্তকে লেখা মন্ত্র আপনি যদি পড়ে মুখস্থ করে সেটা চিরদিন জপ করে, সেটাই আপনার কিন্তু কোনোদিন ফল হবে না। আচ্ছা, এমন এমন বীজ আছে, এমন এমন বীজ আছে যা আপনি যত্ন সহকারে উপযুক্ত স্থানে যদি আপনি বপন করেন, তাহলে সেটা কোনোদিন গাছ হয় না। বট গাছ লাগিয়ে দেখবেন যত্ন করে, বট গাছ কারো লাগানোতে হয় কি হবে? আবার পাখিতে যদি বট ফল খেয়ে আর যদি কোনো জায়গায় যদি মল ত্যাগ করে, ছাদের উপরে হোক আর কোনো গাছের উপরে হোক, দেখবেন সেখানে গাছ বেরিয়ে আসে, তাই না? কিন্তু যত্ন করে লাগালে কিন্তু সেটা হয় না। ওই পাখির পাকস্থলীতে গিয়ে ওই তার সেই শক্তি হয়, সেই শক্তিটা তার মধ্যে তখন আসে। গুরুর মুখ নিঃসৃত যে গুরুদেব সেই মন্ত্রকে শিষ্য সুগম না করতে পেরেছে, তার মুখ নিঃসৃত সেই মন্ত্র আপনি না পেলে আপনার কার্য হবে না। শুধু গ্রন্থে পড়া মন্ত্র মুখস্থ করে নিলে তাই চলবে না। তাই গুরুদেব কৃপা করে আজ দেবর্ষি নারদ কৃপা পরবশ হয়ে আজ ধ্রুবকে মন্ত্র দিয়েছেন। কি মন্ত্র দিয়েছেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। কত অক্ষরের মন্ত্র দিয়েছেন? 24 অক্ষর। কত অক্ষর? 24 অক্ষর। কি গো, ঠিক বললাম? ধ্রুবকে কত অক্ষর মন্ত্র দিয়েছে? 12 অক্ষর, মানে 12 অক্ষর। আমি ডাবল করে বললাম। কেন বললাম? দেখি আপনাদের মধ্যে আমাকে কেউ টোকে নাকি। যারা বুঝেছেন যে পাঠক তো উল্টো কথা বলছেন, তারা 4 মিলে 64 মিলে 4 मिले 64 खिले, 20 रहे अगर जोड़, 4 मिले 64 खिले। এটা কথা বুঝেছেন? 4 মিলে 64 খিলে। যখন দুজনের সঙ্গ হয় তো 4 মিলে 4 কি? আপনার দুটো নেত্র, আমার দুটো নেত্র, 4 মিলে আর 64 খিলে। 64 মানে 64। আপনার 32 আর আমার 32, হেসে দিলে 32 বেরিয়ে যায় না? তাই 4 মিলে 64 খিলে আর 20 रहे कर जोड़। আপনার 10 আর আমার 10। हरि से हरिजन से हरिजन मिले और हर से 7 करोड़। जैसे को तैसा मिले, तो हरि से हरिजन मिले, तो हरि भक्तेर संगे हरि भक्त मिले और हर से 64 करोड़। এই দেহের মধ্যে কতগুলো রোমা বলি? কতগুলো রোম? 64 কোটি। 7 करोड़ 64 মানে আপনার 3.5 আমার 3.5, 7 কোটি। এবার ধ্রুব যথারীতি দেবর্ষি নারদের শ্রীমুখে মন্ত্র পেয়ে তিনি ওই তার উপদেশ অনুযায়ী আর
শ্রীরাম বৃন্দাবনে যাত্রা করেছেন। আর বৃন্দাবনের দ্বাদশ বনের মধ্যে মথুরায় যে বন, তার নাম কি বন? মধুবন। সেই মধুবনে বসে তপস্যা করছেন। দেবর্ষি নারদের প্রত্যেকটা কথা নতমস্তকে মেনে নিয়ে সেই বিধিতে যখন ভগবানের আরাধনা করেছেন, আর ভগবান আজ প্রকট হয়ে গেলেন যমুনার তীরে। আর যখন ভগবান প্রকট হয়ে গেলেন আর ভগবানকে দেখে তাই অবাক হয়ে গেলেন, কিছুই বলতে পারছেন না, ভগবানের স্তুতি করতে পারছেন না। ভগবান আর ধ্রুবের অবস্থাটি দেখে ভগবান নিজের দিব্য পাঞ্চজন্য সংসতার গণ্ডদেশে স্পর্শ করে দিয়েছে। আর গণ্ডস্থলে যখনই স্পর্শ করে দিয়েছেন তখনই ধ্রুবের মুখ থেকে দিব্য স্তুতি আরম্ভ হয়েছে। শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, আর বৃহস্পতি তৈছে শ্লোক না পারে বর্ণিতে। ভগবানের স্তুতি করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম বিদ্যুচ্চারত মোহ নিদ্রা দুরং পলায়। ওম বিদ্যুচ্চারত মোহ নিদ্রা দুরং পলায় তথা দ্রষ্টং ত্রাহি মাং মধুসূদন। ওম নমো ন গতি বিদ্যতে নাথ ত্বমেবং শরণং মম। প্রত্যেকটা অক্ষরে সুন্দর ব্যাখ্যা আছে। তাই এত সময় তো আমাদের কাছে নেই। তাই ধ্রুব যখন ভগবান তার সম্মুখে প্রকট হলেন আর ধ্রুব ভগবানের স্তুতি করেছে, ভগবান ধ্রুবকে আশীর্বাদ করলে, ধ্রুব তোমাকে আমি আশীর্বাদ করলাম, যাও তুমি আমার আজ্ঞা শিরোধার্য করে তুমি তোমার পিতার রিক্ত আসনে বসে ৩৬,০০০ বছর এই পৃথিবী রাজপাট করে, আর তোমার জন্য আমি সপ্তর্ষি মণ্ডলের ওপরে স্থান দিয়ে রেখেছি, ধ্রুব লোক দিয়ে রেখেছি। তুমি অন্তিম কালে মৃত্যুর মস্তকে পদ রেখে আর সেই দিব্যলোকে চলে যাবে, আর সপ্তর্ষিগণ তোমাকে সদা সর্বক্ষণ পরিক্রমা করবে। ভক্ত প্রবর ধ্রুবকে আজ পর্যন্ত সপ্তর্ষি পরিক্রমা করছে। তাই এই সব প্রথমেই আমরা উত্তর দিকে দেখতে পাই যে ৭ জন ওই ধ্রুবকে পরিক্রমা করছে। তাই অনেক সময় ধরে আমরা কথা কীর্তন করছি। তাই আসুন এই পরিপ্রেক্ষিতে আমরা একটা ভজনের ভাব শ্রবণ করে পশ্চাতে আবার আমরা কথা প্রসঙ্গে প্রবেশ করি। প্রেম সে বলিয়ে ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব মহারাজ কি জয় হো, ভক্তবৎসল ভগবান কি জয়, দেবর্ষি নারদ জি কি জয় हो, भागवत महापुराण की जय हो, जय श्री राधे। लगन तुमसे अच्छा लगा बैठे। ধ্রুব মহারাজ কোথায় গেছিলেন ভজন করতে? কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, বৃন্দাবনে। তো আপনারা বৃন্দাবন যেতে চান? কে কে যেতে চান একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, সকলে। তাহলে বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে? বসে বসে যেতে হবে, তাই না? তাহলে নিজের নিজের স্থানে দাঁড়িয়ে আর সুন্দর নৃত্য করতে হবে, ঠিক আছে? কে কে বৃন্দাবন যেতে চান একটু হাত তুলুন তো। প্রেম সে বলো রাধে রাধে। রাধে আরো জোরে, রাধে রাধে আরো জোরে, রাধে হাত উঁচু করে, জয় জয় শ্রী রাধে। ওগো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে
Thank you.
ভক্তি কে বাঁধিতে পারে তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বাঁধিতে পারে তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বাঁধিতে পারে রাধা রানী মহারানী ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না বৃন্দাবনে কে যাবি রাধা রানী প্রেমের দুনিয়ায় রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না মহারানী কৃপা করো না দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না মহারানী কৃপা করো না দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা 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 করে বৃন্দাবনে নিয়ে চলো না प्रेम से बोलिए राधा रानी सरकार की लाडली लाल की वृंदावन धाम की आज के आनंद की जय जय श्री राधे श्याम। খুব সুন্দর আপনারা বৃন্দাবনে চলে গেছেন। এবার বৃন্দাবনে গিয়ে কতদিন আপনারা থাকতে চান গো বৃন্দাবনে? সারা জীবন। যাই হোক ভগবান বৃন্দাবন খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ त्रैलोक्य पृथ्वी धन्या यत्र वृंदावन त्रैलोक्य पृथ्वी धन्या यत्र वृंदावनपुरी। এই ত্রিলোকের এই ত্রিলোক স্বর্গমর্ত পাতালের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে এই জম্বুদ্বীপের ভারতবর্ষ। আর ভারতবর্ষের অপ্রাকৃত ধাম হচ্ছে শ্রীরাম বৃন্দাবন। আর বৃন্দাবনের ভূমির এত মহিমা, এই বৃন্দাবন ভূমিতে গিয়ে যারা আমার গোবিন্দের চরণে যা চান তারা তাই লাভ। এত সুন্দর বৃন্দাবন ধাম। তাই এই চতুর্থ স্কন্ধকে এখানে প্রণাম জানিয়ে অদ্য আমরা শ্রীমদ্ ভাগবতের আরেকটি স্কন্ধ, পঞ্চম স্কন্ধ, সেটাকে কিঞ্চিৎ স্পর্শ করব। এই পঞ্চম স্কন্ধে স্বয়ম্ভু মনুর দ্বিতীয় পুত্র যে প্রিয়ব্রত, তার চরিত্রের কথা কীর্তন হয়েছে। এই প্রিয়ব্রতের পুত্র হচ্ছে আগ্নিদ্র, আগ্নিদ্রের পুত্র হচ্ছে নাভি, আর নাভির পুত্র হচ্ছে ঋষভদেব ভগবান। ঋষভদেবের শতপুত্র এই প্রিয়ব্রতের বংশের মধ্যে এই যে শতপুত্র, এনারা সকলে শ্রেষ্ঠতম। সেই শতপুত্রের মধ্যে ঋষভদেব শতপুত্রকে জন্ম দিয়ে পিতার কর্তব্য হিসাবে পুত্রদের
পুত্রদেরকে একদিন বসিয়ে তাই পিতা তাদেরকে জ্ঞানের কথা শোনাচ্ছেন। দেখো, সকল জন্মে মাতা পিতা সহে পায়, সকল জন্মে মাতা পিতা সহে পায়, কৃষ্ণ গুরু নাই মিলে ভজহি আয়। সব জন্মের মধ্যে এই মনুষ্য জন্ম তো কত প্রকারের জন্ম রয়েছে। সকল জন্মের মধ্যে মাতা পিতা নিশ্চয়ই পাবো, কিন্তু ভগবানকে আর গুরুকে পেতে গেলে একটা সংস্কারী জীবনের প্রয়োজন আছে। সংস্কারী জীবন না হলে গুরুও পাওয়া যায় না, আর ভগবানও পাওয়া যায় না। তাই ঋষভদেব মনে মনে চিন্তা করছে যে আমার শতপুত্রকে যদি আমি একসঙ্গে উপদেশ করি, তাহলে অন্তত আমার একটা দুটো পুত্র তো ভালো হবে, এক দুটো পুত্র তো আমার এই পরম্পরাকে বুঝিয়ে রাখবে। তাই ঋষভদেব বলছে, তোমরা যে এই মানব শরীর পেয়েছো না, এই মানব শরীর বিষয় ভোগ করার জন্য নয়। এই বিষয় ভোগ তো কুকুর শুকর ঘৃণ্য জনিতেও লাভ হয়ে থাকে। তাই তোমরা তার জন্য জীবনে চেষ্টা না করে আমার কথাগুলো মেনে নিয়ে তোমরা ভগবানের আরাধনা করো। পিতা যখন এভাবে পুত্রদেরকে সদুপদেশ করলেন, আর সেই শতপুত্রের মধ্যে দিয়ে 9 জন তো পরম সন্ন্যাসী হয়ে গেলেন। পিতা, সত্যি আপনার উপদেশগুলো আমাদের হৃদয়ে স্থান পেয়েছে, আমরা আর সংসার ধর্ম করব না। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যাতে জন্ম জন্মান্তর ধরে ভগবানের ভজন করতে পারি। আচ্ছা বলুন তো, জীবনে সংসার করে কে কতটা সুখী হয়েছে? হ্যাঁ, সুখী হতে সেদিন সুখী হতে যদি শিবানন্দের মতো 3 পুত্রকে নিয়ে আর কৃষ্ণ গুণগান করতে পারি। তাই তো আমরা গান করি, জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে সেন শিবা, 3 পুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। আজি ভবানন্দের কি আনন্দ। সত্যি বাল্যকালের থেকে গড়ে তুলবেন কোন পুত্র কন্যাকে, কৃষ্ণ ভক্ত করে তুলবেন, আর সেই পুত্র কন্যাকে নিয়ে সংসার করবেন, দেখবেন কত আনন্দ। সে আনন্দের নাগাল তারা পেতে পারে না যারা সব সময় এই সংসার নিয়ে ব্যস্ত আছে, অনিত্য সংসার। বাল্যকালের থেকে চেষ্টা করতে হবে আপনার প্রত্যেকটা জিনিস, আপনারা স্বামী স্ত্রী কেমন ভাবে কথা বলছেন, আপনারা কেমন হাঁটাচলা করছেন, কেমন আপনাদের পরস্পরের ব্যবহার, সেগুলো কিন্তু আপনার যারা ভবিষ্যৎ তারা কিন্তু সবকিছু খেয়াল করছেন। তাই পুত্র কন্যার সামনে যদি আপনি মদ খেয়ে ঘরে যদি উল্টা পাল্টা করেন, সেই পুত্র যা দেখেছে সেই লীলাই তো পরবর্তীকালে সেও করবে। পুত্র কন্যার সম্মুখে যদি আপনি কিনা ধূমপান করেন, তাহলে আপনার পুত্র কন্যা কি শিখবে? এর জন্য এই গৃহটা মন্দিরে পরিণত হয়ে যাবে, বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে, আর এই গৃহটাই আপনার নরকের থেকেও আরো নিকৃষ্ট জায়গা হয়ে যাবে। যদি সবাই মিলে আমরা কৃষ্ণ ভজন করতে পারি সংসারে বসে,
তাহলে আমরা বৈকুণ্ঠে বাস করছি। ঋষভদেব যখনই শতপুত্রকে এমন ভাবে ভগবত উপদেশ করেছে, সেই শতপুত্রের মধ্যে 9 জন সন্ন্যাসী হয়ে আর ভগবত ভজনে চলে গেল। যত্রতত্র তারা ভগবানের গুণগান করছেন আর পরিভ্রমণ করছেন, আর কোথায় কোথায় যজ্ঞ হচ্ছে, কোথায় সৎসঙ্গ হচ্ছে, সেখানে গিয়ে তারা উপস্থিত হচ্ছে। আর যজ্ঞের সকলেই মিলে তাদেরকে সসম্মানে উচ্চ আসনে বসিয়ে আর তাদের কাছে হরি গুণগান শ্রবণ করছেন। এইভাবে সেই যে 9 জন সন্ন্যাসী হয়ে গেলে, তাদের নাম শ্রীমদ্ ভাগবতের মধ্যে উল্লেখ রয়েছে। তাদের নাম হচ্ছে কবি, হরি, হরিতরিক্ষ, প্রবুদ্ধ, বিপ্লায়ন, আবির্হত্র, দ্রুমিল এবং যমস্কর ভাজন। আর এই শতপুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ শ্রেষ্ঠ হলেন ভরত। তাই ঋষভদেব যখন দেখলেন আমার পুত্র তো যোগ্য হয়ে গেছে, আমার আর সংসারে মজে থাকলে চলবে না, আমাকে ভগবত ভজনে চলে যেতে হবে। তাই তিনি কি করলেন, ঋষভদেব সেই রাজাসনে ওই ভরতকে নিযুক্ত করে রাজা বানিয়ে দিয়ে তিনি ভগবত ভজনে বনে যাত্রা করেছেন। তারপর ভরত কিছুকাল সেই রাজাসনে বসে রাজ শাসন করতে লাগলেন। কিছুদিন পর আর ভালো লাগছে না, এ কি, এ তো সম্পূর্ণ অসার। এই যে রাজপাট, এই ধন দৌলত, এই অনিত্য সম্পদ, এর মধ্যে তো সার বলে আমি কিছুই পাচ্ছি না। তখন একদিন হঠাৎ তার মনটা কেঁদে উঠেছে, আর তিনি তাই কি করেছেন, সেই ভরত অবিলম্বে চলে গেলেন পিতার মতো বনের মধ্যে ভজন করতে। যখনই তিনি যাত্রা করেছেন, বনে ভজন করতে গেলেন, আর গিয়ে ভজন করতে করতে তার কুটিরের সম্মুখে একটি নদী প্রবাহিত হতো, গণ্ডকী নদী। সেই নদীর তীরে একদিনে এক সিংহ রব করেছে, আর কোন মৃগ গর্ভ অবস্থায় ছিল, আর সেই তার চিৎকার ধ্বনি শুনে সে প্রসব করে ফেলেছে। আর সেই মৃগের মৃত্যু হয়ে গেল। এই সব ঘটনা ভরত মুনির সম্মুখে হচ্ছে। জলে ভেসে চলে যাচ্ছে সেই মৃগ শাবক। তাই তাই কি করলেন, তাড়াতাড়ি গিয়ে সেই বাচ্চাটাকে ধরে এনে আর তাকে লালন পালন করতে করতে তার প্রতি তার মায়া হয়ে গেল। মায়া হয়ে গিয়ে এখন যে জঙ্গলে এসেছিলেন, যে বনে এসেছিলেন তপস্যা করার জন্য, এখন তপস্যা ভুলে গিয়ে শুধু মনের মধ্যে ওই মৃগ শাবকের চিন্তা, মৃগ শাবকের চিন্তা। কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে না ফেলে সে কোনো জায়গায় না চলে যায়, এই চিন্তা করতে করতে হঠাৎ একদিন মৃগ শাবকটি উধাও হয়ে গেল। আর পরবর্তীকালে ওই মৃগের চিন্তা করতে করতে ভরতের যখন মৃত্যুকাল এসেছে, আর মৃত্যুকালের সময়ও তার মস্তকে সেই মস্তিষ্কে ওই চিন্তায় ঢুকেছিল মৃগ শাবকে। পরবর্তীকালে তিনি যখন জন্ম নিয়েছেন, তখন মৃগ শাবক হয়ে জন্ম নিলেন। আর মৃগ হয়ে জন্ম নিয়ে তিনি জাতিশ্বর হয়েছিলেন। অর্থাৎ জাতিশ্বর কাকে বলে, যার পূর্ব জন্মের কথা মনে থাকে। এই পশু জনিতে এসে তার জ্ঞান রয়েছে যে আমি পূর্বে একজন ব্রাহ্মণ, আমি একজন ক্ষত্রিয় সন্তান ছিলাম, আমি তপস্যা করতে গিয়েছিলাম। এখন সেই মৃগ শরীরে তিনি চিন্তা করছেন, অপেক্ষা করছেন কবে এই মৃগ শরীরটি আমার নাশ হবে, আর আমি কবে আবার মানব কুলে জন্ম নিয়ে আমি কৃষ্ণ ভজন করব। এই অপেক্ষায় আছে। যথারীতি কিছুকাল পর যখন তার মৃত্যু হলো, তিনি সৎ ব্রাহ্মণের গৃহে এসে জন্ম নিয়েছেন। আর সৎ ব্রাহ্মণের ঘরে গিয়ে জন্ম নিয়ে তিনি এত বিদ্বান, প্রখর বুদ্ধি
সম্পন্ন। তিনি ভাবলেন আমার 2 জন্ম আমার দেখা হয়ে গিয়েছে, এবার আমি জগতে এমন ভাবে বিচরণ করব, আমি আমার মধ্যে যে বুদ্ধি আছে, আমার মধ্যে যে জ্ঞান আছে, আমি আমার মধ্যে যত গুণ আছে, আমি লোক সমাজের থেকে এই গুণ, এই জ্ঞান, এই বুদ্ধি আমি লুকিয়ে চলব। তিনি কেমন ভাবে চলতেন, দেখলে মনে হতো কোনো একটা বোবা লোক, একটা জড়বুদ্ধি সম্পন্ন। তাই দেখে লোক তাকে হাসি ঠাট্টা করতেন। একদিন কোন রাজা কোন পালকিতে বসে কোথায় যাচ্ছিলেন, হঠাৎ সেই পালকি বাহকের মধ্যে 4 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লেন। এখন পালকি বাহকরা সেই আশেপাশে অন্বেষণ করতে করতে নজর পড়ে গেল ওই ভরতের উপরে। তাই ভরতকে এনে বলছে, চলো তুমি আমাদের, তোমার শরীরটা বেশ হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে, আমাদের একজন বাহক অসুস্থ হয়েছে, চলো তুমি রাজার পালকি বইবে। এখন পালকি হচ্ছেন, জীবনে কোনদিন পালকি বননি। এখন তিনি জানা সত্ত্বেও পালকি উল্টো পাল্টা ভাবে বইছে। রাজা রেগে যাচ্ছে। রাজা ভেতরে থেকে, পালকি ভেতরে থেকে একবার এদিক টাক খাচ্ছে, একবার এদিক টাক খাচ্ছে। বাহকদেরকে চিৎকার করে বলছে, তোমরা ভালো করে পালকি বহন করো। বলছে, রাজা মশাই, আমরা তো ভালোভাবেই বইছি, কিন্তু আমাদের সঙ্গে যে নতুন লোকটাকে এনে নিযুক্ত করেছি, সে ভালো করে পালকি বইছে না। তখন তাকে তর্জন গর্জন করে শাসিয়ে বলেছে, তোমাকে এখনই কিন্তু মজা চুকিয়ে দেব। তখন ভরতের মুখ থেকে একটা জ্ঞানমূলক কথা বেরিয়েছে। আর রাজা ভগবান গীতার মধ্যে কি বলেছে, আমি মনুষ্যের মধ্যে কি, আমি মনুষ্যের মধ্যে নরপতি মানে রাজা, আমি সিদ্ধানাং কপিলো মুনি, আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, বৈনাপ্যস্য পক্ষিণা, আমি পক্ষীদের মধ্যে গরুড়, আমি জ্ঞানীর মধ্যে শুক্রাচার্য। তো রাজা যিনি ভগবানের অংশ, রাজার কানে ওই কথাটা বেজে উঠেছে, ভরতের ওই কথাটা। তাড়াতাড়ি রাজা সিঁড়িকাল থেকে নেমে তাকে বলছেন, আপনি কে? আমি কি কোনো ভুল করে ফেললাম? আপনি কি কোনো মহাপুরুষ? আপনার চরণে আমি অপরাধ করেছি, আপনি আমাকে এই অপরাধের থেকে আমাকে মুক্ত করুন। আপনি কে? আপনি পরিচয় দিন। তাড়াতাড়ি নেমে রাজা তাকে যখন ক্ষমা চাইলেন, ভরত তাকে ক্ষমা করে দিলেন। ভরত তাকে ক্ষমা করে দিয়ে তাকে তত্ত্ব কথা উপদেশ করেছেন। এইভাবে ভরতের অনেক চরিত্র রয়েছে এই ভাগবতের মধ্যে। এই প্রিয়ব্রতের বংশ পরম্পরায় অনেক অনেক উপাখ্যান প্রসঙ্গ রয়েছে। আর এই পঞ্চম স্কন্ধের শেষে এই ভুবনে কোষের বর্ণনা রয়েছে। আর সুখদেব মুনির কাছে পরীক্ষিত মহারাজ বলছেন, হে মুনিপ্রবর, আপনি ইদানিং যে এই ভুবনে কোষের বড় সবিস্তার বর্ণনা করেছেন, গ্রহ, নক্ষত্র, তারকা, পৃথিবী, অতল, বিতল, সুতল, তলাতল, সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ বড় বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন, নরকের বর্ণনা করেছেন। আচ্ছা গুরুদেব, একটু কৃপা করে যদি বলতেন যে কোন 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 পাপ করলে পরে মানুষ কোন কোন নরকে গমন করে? সুখদেব মুনি বলছেন, পরীক্ষিত, অতি সুন্দর প্রশ্ন তুমি আমার কাছে করেছ। তাহলে আমি তোমাকে বলি, এই 28 প্রকার নরক, যা অতীব যন্ত্রণাদায়ক নরক, এই পৃথিবীর জীব যে যে পাপ করে, যারা পিতা মাতাকে অবজ্ঞা করে, পিতা মাতাকে সযত্নে লালন পালন করে না, বৃদ্ধদের লালন পালন করে না,
অসময়ে যারা তাদের ত্যাগ করে তারা অমুক নরকে চলে যায়, কালসূত্র নামক নরকে চলে যায়। যারা অন্য জীব জন্তুকে মেরে তার মাংস দিয়ে নিজের শরীর পোষণ করে তারা অমুক নরকে গমন করে। যারা পরে ধন চুরি করে ডাকাতি করে তারা অমুক নরকে চলে যায়। এই বিভিন্ন পাপের ফলস্বরূপ মানুষ বিভিন্ন নরকে তাদের গতি হয়ে থাকে। আচ্ছা প্রভু, এই নরক থেকে যারা সারা জীবন পাপ করেছে কিন্তু এই নরক থেকে উদ্ধার পাওয়ার কি কোনো সন্ধান আপনার কাছে আছে? বলে পরীক্ষিত, সুন্দর কথা তুমি বলেছো। তোমাকে একটা অনেক মার্মিক প্রসঙ্গ আমি শোনাবো। এই প্রসঙ্গে তুমি জানতে পারবা যে পাপের ফলস্বরূপ মানুষ নরকে যায়, কিন্তু কোন কর্ম করলে পরে তার নরক যন্ত্রণা থেকে সে মুক্ত হয়ে যায়। তাই সেখানে আজকে সুখদেব মুনি বড় সুন্দর একটি উপাখ্যান তুলে ধরেছেন। সেটা হচ্ছে কি উপাখ্যান? ষষ্ঠ স্কন্ধের উপাখ্যান হচ্ছে অজামিল উপাখ্যান। অজামিল পুত্রে বলায় বলি নারায়ণ, আর বিষ্ণুদূত আসি ছড়ায় তাহার বন্ধন। অজামিল কি বলে মুক্তি পেয়েছিল? সারা জীবন অসৎ আচরণ করেছিল, পাপাচরণ করেছিল, আর পাপের ফলস্বরূপ তার নরক তার ভাগ্যে ছিল, কিন্তু গোবিন্দ তাকে সেই নরক থেকে উদ্ধার করলেন। এই লীলাটি বড় বিস্তারিত ভাবে সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন। আমাদের সময়ের দিকে খেয়াল রেখে আমরা এই তৃতীয় দিবসীয় কথা আজকের মতো এখানেই গুটিয়ে নিয়ে বিশ্রামের দিকে যাচ্ছি, এবং আগামী দিন এই ভাগবত অনুষ্ঠানে আমরা অনাদির আদি গোবিন্দ যে বাল্যলীলা করবার জন্য আজকে মথুরায় জন্ম নিয়েছিলেন এবং গোকুলে গিয়ে তিনি লালিত পালিত হয়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব আমরা এই অনুষ্ঠানের মধ্যে পালন করব। তাই জন্মোৎসব তো আপনারা নাতি নাতির ছেলে মেয়ের অনেক পালন করে থাকেন। আজকাল তো আমরা যা জীবনে দেখিনি বুড়ো বুড়ো লোকেরও জন্মোৎসব করে। তাই যার জন্মোৎসব করলে পরে জীবনটি সার্থক হবে। আপনারা তো অনেক কিছু করেন, বার্থডে করেন, অ্যানিভার্সারি করেন, অনেক কিছু করেন। তারপরে যদি কোনো বাড়িতে পুত্র কন্যা জন্মে থাকে তাহলে কয় মাস হচ্ছে সেই অনুপাতে কিন্তু এক একটা আবার এখন পর্ব হয়, অনেক কিছু হচ্ছে। কিন্তু যেটার মধ্যে আমার জীবনের কল্যাণ নিহিত রয়েছে সেই উৎসবগুলো যখন আমরা জীবনে পালন করব তাতে আমাদের জীবন মঙ্গল হবে। তাহলে আমাদের গোবিন্দের কালকে আমরা জন্মোৎসব এই ভাগবত অনুষ্ঠানে যখন পালন করব, তো জন্মোৎসবে গেলে পরে আপনারা কি কি নিয়ে জানবো? কিছু কিছু নিয়ে জানতে পারি তো উপহার। তাই যদি কারোর শ্রদ্ধা থাকে যে না আজকে কৃষ্ণের জন্মোৎসব হবে, আমরা একটু কিছু নিয়ে যাই জন্মোৎসবে, আর সেটা সকলেই পাবে। সেই ইচ্ছা যদি কেউ মনের মধ্যে থাকে আপনি সাদরে সেটা নিয়ে আসতে পারেন গোবিন্দের সেবার জন্য। আর আমরা কালকে এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করব। আজকে তৃতীয় দিবসীয় ভাগবত কথা এখানে বিশ্রাম।